সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এই যে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলায় রামরাই গ্রামে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কাউতলির একটু দক্ষিণ পাশে। এখানে একটা বিশাল একটি প্রজেক্ট আছে, যে প্রজেক্টটাতে কিন্তু তরমুজ চাষ করেন। এই প্রজেক্টে কিন্তু আগেও তরমুজ চাষ করা হয়েছিল। দর্শক, এদিকে আসা যাওয়ার মধ্যে দেখতাম যে একটি সাইড দিয়া কিন্তু বেড়া দেওয়া আছে। এই সাইডের ভিতরে কী জানি সবজি আছে, সেটা জানতে আসলাম এবং দেখতে আসলাম, দেখাতে আসলাম। দর্শক, আগে একবার সবজি চাষ করা হয়েছিল, মানে এটাতে কিন্তু আপনার তরমুজ চাষ করা হয়েছিল। আপনাদের সবচেয়ে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে ওনারা যেভাবে চাষ করেন, এই যে বেডটা তৈরি করছেন, এই বেডটা আর ওই পাশে একটা বেড করছেন, দুইটা বেড মিলে কিন্তু যে মাচাটা দিছেন, ওই যে এভাবে দেখুন দর্শক, ছোট ছোট খুঁটি ব্যবহার করছেন। খুঁটি ব্যবহার করার পর কিন্তু জিআই তার ব্যবহার করছেন। এই জিআই তারটার উপরে কিন্তু এই কঞ্চিগুলো ব্যবহার করা হয়েছে শুধু এই বেড থেকে আর এই বেড থেকে। শুধু খালি এই কঞ্চি বাঁশের বাতাগুলো ফালাই দিছে। ফালাই দেওয়াতে কিন্তু খুব সহজে একটা মাচা তৈরি হয়ে গেছে। এই সাইডের গাছগুলো এইদিকে চলে আসে, আর এই সাইডের গাছগুলো কিন্তু এইদিকে চলে আসে। এভাবে কিন্তু গাছগুলো বেয়ে বেয়ে কিন্তু তরমুজগুলো ধরে। এখান থেকে আগে কিন্তু একবার তরমুজ, গ্রীষ্মকালীন তরমুজ বিক্রি করছে। উনি জানতে পারলাম যে ওনারা 40 টাকা 50 টাকা কেজি পাইকারি বিক্রি করেন। এখন কিন্তু আবার ওই তরমুজগুলো বিক্রি করার পর কিন্তু আবার পুনরায় গাছ লাগাই দিয়েছেন ওই দুই পাশে। এই গাছগুলো কিন্তু আবার একই বেডে পুনরায় দুইবার ফসল তরমুজ করতেছেন। এই পাশটাতেও কিন্তু এই যে তরমুজ গাছ লাগাই দিয়েছেন, এগুলো কিন্তু এই মাচাগুলো, এই মাচার মধ্যে ওনাদের আরেকটা টেকনিক হচ্ছে, এর মধ্যে একটা জাল ফেলাই দিবে। জালটা ফেলাই দিলে কী হবে, গাছগুলো বেয়ে যাওয়ার পর তরমুজগুলো যখন ধরবে তখন কিন্তু আপনার এই তরমুজগুলো মাটিতে লাগবে না, এটার উপরে থাকবে। উপরে থাকার কারণে কিন্তু তরমুজগুলো মাটির স্পর্শে আসে না, সেই কারণে তো তরমুজগুলো কিন্তু সুন্দর হয় এবং তরমুজের কালারও ঠিক থাকে, সুন্দর হয়। এখানকার যারা কাজ করতেছেন ওনারা কিন্তু কাজে ব্যস্ততার কারণে কিন্তু ওনারা কথা বলতে চাচ্ছেন না। ওই যে দেখুন, বেডের মধ্যে আগাছা আছে, বেডের আগাছা এই ধরনের জন্য কিন্তু ওনারা আগাছানাশক দিচ্ছেন। আগাছানাশক দিয়ে কিন্তু নিড়ানির কাজটা সেরে নিচ্ছেন। আর এদিকে কিন্তু চারাগুলো কিন্তু মোটামুটি প্রায় 15 থেকে 20 দিন হয়ে যাবে। কিছুদিনের মধ্যে কিন্তু এই গাছগুলো কিন্তু গুটি চলে আসবে। আর এবং সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু ফলন এখান থেকে হারভেস্ট করতে পারবেন। হারভেস্ট করার পর কিন্তু আবার ওনারা একটার পর একটা কিন্তু সবজি চাষের পরিকল্পনা থাকে, তো পরবর্তীতে কিন্তু এই সবজি চাষগুলো করবেন। আর এদিকে দেখুন দর্শক, আমাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে মাচাটা। আমার কাছে কিন্তু সবচেয়ে ভালো লাগছে হলে মাচাটা যে পদ্ধতিতে করেন, সেই পদ্ধতিটা হচ্ছে সহজ পদ্ধতি। লেবার কম লাগে, খরচ কম লাগে, আর ফলনটা কিন্তু ভালো হয়। কারণ এইভাবে আরও যারা অনেকেই দেখছি যে ইউ শেপের মাচা উঁচা করে করে, অথবা এই প্যাটার্নের মাচা উঁচা করে করে সেটার মধ্যে কিন্তু প্রচুর খুঁটি ব্যবহার করে শক্ত মাচা তৈরি করতে হয়। আর এটা কিন্তু এত শক্ত মাচা তৈরি করতে হয় না, এবং ছোট ছোট খুঁটি দেওয়া একটা জিআই তার দেওয়ার পর বাঁশের এই খুঁটিগুলো কিন্তু এভাবে দিয়ে দিছে। এই কারণে কিন্তু সহজ পদ্ধতিতে মাচাটা হয়ে গেছে এবং লেবার কষ্ট কিন্তু কম লাগছে। আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে এই অসময়ে তরমুজটা চাষ করে কিন্তু লাভবান হতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।